ওই দেখেন, আর দেখেন সৌদি আরবের গ্রামীণ মেঠুপথ, গ্রামীণ রাস্তা ভাই কত সুন্দর। হ্যাঁ, এটা একবারই প্রত্যন্ত গ্রাম। আমি সামনে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলেই এদেশের গ্রামগুলো কত সুন্দর, কীরকম হয়। আপনারা চিন্তা করা যায় যে এদেশের মানুষগুলো একটা সময় রাখাল ছিল, বেদুইন ছিল, হ্যাঁ, ওট বকরি দুম্বা এগুলো চড়াইতো, কিন্তু আজকে তারাই পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র। প্রিয় দর্শক, আজকে আমি সৌদি আরবের একটা সুন্দর গ্রাম দেখাবো। আর আমি এই মুহূর্তে যেখানে আছি, এটা সৌদি আরব আল কাসিম প্রদেশের বুরাইদা শহরের একটা প্রত্যন্ত গ্রাম, সুন্দর গ্রাম, পরিপাটি, সাজানো গোছানো, পরিকল্পিত। তো আপনারা অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর দেখেন সৌদি আরবের প্রত্যন্ত গ্রামগুলো দেখতে কেমন হয়। তবে আপনার এই দেশে গ্রাম আর শহরের মধ্যে তেমন পার্থক্য নাই, আপনার বাড়িঘর সবই একই রকম প্রায়, তবে রাস্তাঘাট কিছুটা ভিন্নতা আছে। আপনারা অবশ্যই দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এই দেশের গ্রামগুলো আসলে কত সুন্দর এবং কিরকম হয়। প্রিয় বন্ধুরা দেখেন, এখানে কত শত শত আপনার খেজুরের গাছ, সবগুলো মৃত। আর ওই পাশে একটা খেজুরের বাগান আছে, ঠিক আছে। দেখেন ভাই, বিশাল বড় বাউন্ডারি, কিন্তু খেজুর গাছগুলো সবগুলো মৃত। আর এই পাশে একটা বাড়ি আছে, আপনার এটা মনে হয় পরিত্যক্ত। আর দেখেন সৌদি আরবের গ্রামীণ মেঠুপথ, ঠিক আছে, গ্রামীণ রাস্তা ভাই কত সুন্দর। হ্যাঁ, এটা একবারই প্রত্যন্ত গ্রাম। আমি সামনে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলেই এদেশের গ্রামগুলো কত সুন্দর, কীরকম হয়, শান্ত শিষ্ট, কোথাও কোনো মানুষের অযথা আড্ডা। দেখেন একটা গ্রামের ভিতরে আপনার কোনো মানুষ আপনি এখন দেখতে পারবেন না। হ্যাঁ, মানে কত নীরব নিবৃত। তো আমি কিন্তু এখানে একলাই, এখানে কেউ নাই ভাই, কোনো মানুষ আপনি বাজে মানুষ মানে আপনি দেখবেন না। আর দেখেন এই পাশে শত শত মৃত খেজুরের গাছ, খেজুরের বাগান মৃত। হ্যাঁ, এগুলো আসলে কেন মারা গেছে বা কী কারণে মারা গেছে এগুলো আমার জানা নেই। তবে ভাই কত সুন্দর গ্রাম, গ্রামের রাস্তা, মেঠু পথ, মাশাআল্লাহ। সবাইকে লাইক দিয়ে দেন। তবে এই দেশে ভাই সিস্টেম দেখেন, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম একটা করে ড্রাম রাখা আছে। হ্যাঁ, ওরা যত ধরনের ময়লা আবর্জনা এই ড্রামে রাখে, আবার প্রত্যেকদিন গাড়ি এসে কিন্তু এই ময়লাগুলো নিয়ে যায়, ঠিক আছে। আপনি অযথা কোথাও ময়লার স্তূপ বা ময়লা আবর্জনা কোনো কিচ্ছু দেখতে পারবেন না, ঠিক আছে। এই দেশটা এতটাই পরিকল্পিত, সাজানো গুছানো। আর দেখেন উপরে কারেন্টের তার, সামনে কিছু বাড়িঘর আছে। আর দেখেন মানে কতটা নীরব নিবৃত, কোনো মানুষ। তো সামনে একটা পাকা রাস্তা আছে। আর দেখেন সামনে বাড়িঘরগুলো ভাই, কি বললাম যে একটা ফ্যামিলিতে আপনার যে কয়েকটা থাকে গাড়ি। আর গ্রাম আর শহরের মধ্যে কিন্তু তেমন পার্থক্য নাই। আপনি দেখেন বাড়িঘর সেম টু সেম শহরের মতো সিস্টেম, ঠিক আছে। মানে ওদের শহর ওদের গ্রাম পরিকল্পিত, ঠিক আছে। আর এটা হলো গাড়ির রাস্তা, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, মানে গ্রামের ভিতর দিয়ে একটা সুন্দর রাস্তা ভাই, দেখেন কত বিশাল। আপনি এই দেশে চুরি ডাকাতি বা গাড়ি কেউ নিয়ে যাবে, ঠিক আছে, এরকম কোনো ভয় নাই। আপনার প্রত্যেকটা বাড়ির সামনে দেখেন কয়েকটা করে গাড়ি রাখা থাকে। আপনার এদেশটা কতটা শৃঙ্খলা, এদেশের মানুষ কতটা পরিষ্কার। আপনার একটা ফ্যামিলিতে কমসে কম গাড়ি আছে 3 থেকে 4টা, ঠিক আছে। আমি কি বললাম যে গ্রাম আর শহরের মধ্যে তেমন পার্থক্য নাই। বাড়িঘর, গাড়ি ঘোড়া, কত দামি দামি গাড়ি ভাই। আর এই দেশে গাড়ি যেভাবে চালা, দেখেন গাড়ির শব্দ আপনারা পাইতেছেন, দেখেন মানে কত দামি দামি গাড়ি, ঠিক আছে। এগুলার কোনো ভয় নেই যে চুরি ডাকাতি হবে। এদেশের জায়গার চাইতে রাস্তা বেশি, ঠিক আছে। আপনার বিশাল বিশাল মরুভূমির মাঝখান দিয়া আপনি দেখবেন, বিশাল মরুভূমি, তার মাঝখান দিয়ে আপনার 4 লেন 5 লেনের রাস্তা, বিশাল চওড়া, কিন্তু গাড়িগুলো তেমন নাই, মানুষও নাই। সবাই ময়লা, যার যার বাড়ির ময়লা এই ড্রামের ভিতরে রাখে। প্রত্যেক দিন গাড়ি কিন্তু আবার এগুলো নিয়ে যায়। আপনি কোথাও কোনো ময়লার স্তূপ পাবেন না। আপনি দেখেন খালি আমাদের দেশে তো খালি জায়গায় আপনার ময়লার স্তূপ থাকে, কিন্তু এই দেশে আপনি খালি জায়গায় কোনো ময়লা আবর্জনা কোনো কিচ্ছু দেখতে পাবেন না। একটা কাগজ বা একটা আপনার বোতল বা কোনো কিচ্ছু দেখতে পারবেন না, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু একটা করে ড্রাম রাখা আছে প্লাস্টিকের। ওরা হয়তো মাসে মাসে টাকা দেয়, এগুলো আবার কোম্পানির গাড়ি আছে, গাড়ি এসে নিয়ে যায়। মানে ওরা আপনার নাগরিক যারা, তারা খুবই পরিকল্পিত। মানে তারাও ইচ্ছা করে একটা ময়লার বা কোনো কিছু বাইরে রাখবে না, সব কিছু ড্রামে রাখবে। দেখেন গ্রামের ভিতরের গাড়িগুলো ভাই খুবই দামি দামি মাশাআল্লাহ। আপনার চিন্তা করা যায় যে এই দেশের মানুষগুলো একটা সময় রাখাল ছিল, বেদুইন ছিল, হ্যাঁ, ওট বকরি দুম্বা এগুলো চড়াইতো, কিন্তু আজকে তারাই পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র, মাশাআল্লাহ।